নতুন আইফোন সেট আপ করার পরেই আমাদের দরকার হয় ফোনে নাম্বারগুলা। তো আমরা অনেকেই বর্তমান সময়ে জিমেইলে নাম্বার সেভ করি, কারণ জিমেইলের নাম্বারগুলো আমরা যখন যেই ফোনে চাই তখন সেই ফোনে সেট আপ করতে পারি এবং সেখান থেকে ব্যবহার করতে পারি। বাট আইফোনে যখন আমরা নতুনভাবে সেট আপ করার পরেই আমাদের দরকার হয় ওই জিমেইলটা থেকে নাম্বারগুলো অ্যাড করার। তো আমরা সবাই কিন্তু জানি না, যারা জানি না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর জানেন যারা তারা স্কিপ করতে পারেন। তো চলুন জেনে নিই কীভাবে আমরা আমাদের আইফোনের কন্ট্যাক্টসে জিমেইলের নাম্বার শো করাবো। তো আমাদের এখানে যে নাম্বারগুলো আছে এগুলো আইক্লাউড অথবা এইখানে দেখাচ্ছে আইক্লাউড, তো এরকম আইক্লাউড, জিমেইল বা সিম কন্ট্যাক্টস এরকম দেখতে পারবেন। তো আমরা যেহেতু এখানে চাচ্ছি জিমেইলের কন্ট্যাক্টস অ্যাড করতে, সেহেতু প্রথমে আমাদেরকে জিমেইলটা আগে ফোনে লগ ইন করে নিতে হবে। কোথায় লগ ইন করবো? আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট সেকশন দেখতে পাবেন। যাদের আপডেট ভার্সন আছে তাদের পাসওয়ার্ড, মেইল, কন্ট্যাক্টস এই অপশন আসবে। তো এখান থেকে আপনি কি করবেন? কন্ট্যাক্টস অপশনে ক্লিক করবেন। কন্ট্যাক্টস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে অ্যাকাউন্টস নামে একটি অপশন আছে, এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে এসেছে। অ্যাড অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই গুগলের ইন্টারফেস পাবেন এবং আরও অনেক অপশন আছে। এখান থেকে আমরা গুগলটাকে সিলেক্ট করব, যেহেতু আমাদেরটা জিমেইল, সো এখান থেকে আমরা গুগলটা সিলেক্ট করব এবং এখানে আমরা আমাদের জিমেইলটি লিখব এবং তার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। দেন এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিব। জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পরে নেক্সট অপশন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার জিমেইল যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে তাহলে সেটাকে ভেরিফাই করতে হবে, আর যদি ভেরিফিকেশন না করা থাকে তাহলে এর পরের ইন্টারফেসটা আপনার কাছে চলে আসবে। তো আমি জিমেইলটা সাইন ইন করছি, এখান থেকে একটু নিচের দিকে গিয়ে এখান থেকে অ্যালাউ করে দিলাম। আমার কন্ট্যাক্টসে কিন্তু জিমেইলটা সেট হয়ে গেছে এবং এখান থেকে অবশ্যই আপনার কন্ট্যাক্টস অপশনটি অন থাকতে হবে। আমি আবারও বলছি, এখান থেকে অবশ্যই আপনার কন্ট্যাক্টস অপশনটি অন থাকতে হবে, তা না হলে কিন্তু শো করবে না। দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমার এই ফোনে জিমেইলের যতগুলা নাম্বার ছিল সব কিন্তু এই কন্ট্যাক্টসের ভিতরে চলে এসেছে। তো আমি যে কন্ট্যাক্টস লিস্ট আছে সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট কন্ট্যাক্ট লিস্টে চলে যাব, এখান থেকে কন্ট্যাক্টস। এখন কিন্তু আমার ফোনে অনেক জিমেইল চলে আসছে এবং এটা আস্তে আস্তে আপনার একটু সময় নিবে আসতে, যেহেতু এটা আপনি সাইন ইন করছেন মাত্র, সুতরাং আপনার এটা আস্তে আস্তে একটা করে আপনার আপডেট হবে। তো এরকম একটু সময় লাগবে। সময় নেওয়ার পরে দেখবেন যে আপনার জিমেইলে যতগুলা নাম্বার ছিল সবগুলা নাম্বার এই আইফোনে চলে এসেছে, আইফোনের কন্ট্যাক্ট লিস্টে। তো এইভাবে আপনারা আপনাদের জিমেইলের নাম্বারগুলা আইফোনের কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কিভাবে আপনারা জিমেইলে থাকা কন্ট্যাক্টসগুলো আইফোনে সেট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।